সো বন্ধুরা, কবুতরের বাচ্চা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। কবুতরের বাচ্চাটা খুব সুন্দর, আর এটা হলো দুর্বাঘা কবুতরের বাচ্চা। তো দুর্বাঘা কবুতরের বাচ্চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দুর্বাঘা কেন বললাম সেটা তোমাদেরকে বলবো এখন। তো দুর্বাঘা বলার কারণ হলো আমার কবুতরের জোড়া ছিল। তো 2 জোড় কবুতর থেকে আমি 4টা বাচ্চা পাইছিলাম। 4টা বাচ্চা পাওয়ার পরে আমি কিন্তু 4টা বাচ্চা থেকেই 3টা বাচ্চা মনে করো যে বিড়ালে খায় ফেলাইছে, আর একটা বাচ্চা রয়ে গেছে। তো আমার রিজিকে একটা বাচ্চা আছে। তো সেই জন্যই বললাম এটা দুর্ভাগা কবুতরের বাচ্চা। তো এখন হলো 4টা বাচ্চা থেকে যেহেতু একটা বাচ্চা আমার নসিবে জুটছে, তো আজকে হলো বাড়িতে হুজুর দাওয়াত করব, সেই জন্যে হলো এই একটা বাচ্চা রয়ে গেছে। তো এই একটা বাচ্চা আমরা সবাই মিলে খাবো। তো আসলে খুব ইচ্ছা ছিল 4টা বাচ্চা থেকে 2টা বাচ্চা বড় করে জোড়া বানাবো, কবুতরের জোড়া, আর 2টা বাচ্চা আমরা সবাই মিলে খাবো। তো সেটা আর হয় নাই, যেহেতু 3টা বাচ্চা এই বিড়ালের পেটে চলে গেছে। আর অলরেডি এই কবুতরটাকে নেওয়ার জন্য বিড়াল আশেপাশে ঘোরাফেরা করছে। তো আসলে বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতরের কালারটা কিন্তু সেই সুন্দর। আর ওর কালারটা হলো মা এবং বাবা মা তারা সাদা এবং লালচে কালার, সেই জন্য হলো লালচে কালার আর সাদা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কবুতরের বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ লাগছে। আর এই কবুতরটা বড় হলে কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার আসতো। তো আজকে আমাদের বাড়িতে মেহমানও আসবে, আর সবাই মিলে সাথে গরু, মুরগি, খাসি, তারপরে ভাজি, ডিম, ডাল ইত্যাদি আরো অনেক কিছু হবে। হাতের মধ্যে লেদা দিয়া দিছে, তো লেদাটা পরিষ্কার করতে ঝাঁকি দিলাম, পড়লো না। তারপর গাছে মুছে পরিষ্কার করে নিলাম। তো আসলে বন্ধুরা, কবুতরের বাচ্চাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবা। আর এটা কিন্তু আমার নিজের পালন করা কবুতরের বাচ্চা, আর আমি নিজে যেই কবুতরগুলা পালি ওইখান থেকে এই কবুতরের বাচ্চাটা আমি উৎপাদন করে থাকি। আর কয়দিন পর পরই কবুতরের বাচ্চা খাইতে পারি। তোমাদের বাড়িতে যদি কবুতর পালার ইচ্ছা থাকে, তো তোমরা 1-2 জোড়া করে কবুতর পালন করতে পারো। তাহলে তোমরাও কিন্তু কবুতর খাইতে পারবা কয়দিন পর পর। তো আমি কিন্তু নিজের পালা কবুতর থেকে কয়দিন পর পর বাচ্চা খেতে পারি। আর কবুতর পালা মনে করো যে খুব বেশি পরিশ্রমও লাগে না, আর খুব বেশি খাটনিও না। শুধুমাত্র কয়টা খাবার দিলেই মনে করো যে হয়ে যায় কবুতরের খাবার। আর একটা পটের মধ্যে একটু পানি দিয়ে রাখলে ওরা পানি খাইতে পারে, করতে পারে। তো এই হলো কথা। তো কবুতরের বাচ্চাটা পড়ে গেল মাটিতে, দুর্ভাগা কবুতরের বাচ্চা। তো দুর্ভাগা কবুতরের বাচ্চাটা দেখতে পেলে কেমন হলো। তো আসলেই বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।